নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা অনেকটাই সহজ করে নিতে পারবেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচাতে পারবেন। দেখবেন এই ধরনের বোতল থাকেই, যে বোতলগুলো আমরা হয়তো কোনো কাজে ব্যবহার করি না, সে জলের বোতল হোক বা কোল্ড ড্রিঙ্কসের বোতল। এখানে আমি জলের বোতল নিয়েছি। কি করব, এইভাবে হালকা করে চাপ দিয়ে মাঝখানটায় পাতলা করে নেব। দেখুন বোতলটাকে আমি এখানে এইভাবে একদম পাতলা করে চ্যাপটা করে নিয়েছি। এইভাবে আপনারাও কিন্তু চ্যাপটা করে নেবেন। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। ফোনে আমরা মুভি, কার্টুন কম বেশি প্রত্যেকেই দেখে থাকি। ফোনটাকে হয়তো আমরা রান্নাঘরের কিচেন স্ল্যাবে যেখানে সেখানে রাখি, জল লেগে যায় বা এইভাবে দাঁড় করিয়েও রাখতে পারি না, বারবার পড়ে যায়। প্রত্যেকের কাছেই ফোনের স্ট্যান্ড থাকে না। তখন আপনারা এইভাবে টাকা পয়সাও খরচা করতে লাগবে না, ফোনটাকেও আপনারা যেখানে সেখানে রাখার প্রয়োজন পড়বে না। এই দেখুন, এইভাবে ফোনটাকে কত সহজেই আপনারা স্ট্যান্ড হিসাবে রাখতে পারবেন। আর এইভাবে রাখলে ফোনটাকে ডাইরেক্ট মেজোতেও রাখার প্রয়োজন পড়বে না। যখন যেদিকে খুশি সেই দিকে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই ভালো লাগলে আইডিয়াটি এইভাবেও ফোনের স্ট্যান্ড যদি না থাকে আপনারা তৈরি করে নিতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক বোতল বন্ধুরা থাকেই, দেখবেন জলের বোতল হোক কিংবা এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল। অনেক সময় ব্যবহার করার পর আমরা কি করি, এই ধরনের বোতলগুলোকে আর কোনো কাজেই ব্যবহার করি না, ডাস্টবিনে ফেলে দিই। তাই এই ধরনের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর ফুলঝাড়ু তৈরি করে নিতে পারি, যার জন্য আমাদের এখানে একটি টাকাও খরচ করতে হবে না, যেটা আমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারবো। এখানে আমি 2 লিটারের জলের বোতলের ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস বা জলের বোতল যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আমরা কি করব, এই দুটো বোতলটাকে অর্ধেক করে কেটে নেব। আমি এখানে কাঁচির সাহায্যে বোতলটাকে অর্ধেক করে কেটে নিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, বোতলটা কেটে নেওয়ার পর আমরা কি করব, আবারও কাঁচির সাহায্যে বোতলটাকে সরু সরু করে কেটে নেব। কিছুটা জায়গা আমাদের কিন্তু এখানে জয়েন্ট রাখতে হবে, এখানে কিছুটা জায়গা জয়েন্ট রাখতে হবে। তারপর এইভাবে আমাদের এটাকে সরু সরু করে কেটে নিতে হবে। এই দেখুন আমি যেভাবে এটাকে কেটে নিচ্ছি, ঠিক এভাবেই আপনারাও সরু সরু করে কিছুটা জায়গা জয়েন্ট রেখে এইভাবে কেটে নিন। তারপর আমরা এখানে কি করব, এটা আমার রেডি হয়ে গেছে। নিচের যে অংশটা রয়েছিল বোতলের নিচের পাটটা, সেটাকেও আমি আলাদা করে নিলাম। তারপর এই অংশটাকে কি করছি, কিছুটা জায়গা জয়েন্ট রেখে আবারও আমি কেটে নিচ্ছি। দেখুন বোতলের পুরোটা অংশই কিন্তু এখানে আমাদের কাটা হয়ে গেল। এবার কি কাজ করব চলুন তাহলে আমরা দেখে নিই। এইভাবে বোতলটাকে ছড়িয়ে নিতে হবে, তাহলে ফুলঝাড়ুটা আমাদের খুব সুন্দর তৈরি হবে। এর জন্য আমরা কি করব, সেলাই করব। এখানে আপনারা চাইলে সুতো ব্যবহার করতে পারেন, বা এইভাবে লোহার রড সাহায্যে ছিদ্র করে নিন। ছিদ্র করে নিয়ে তারপর আপনারা সেলাই করে নিতে পারেন। তার আগে আমাদের দরকার একটি লাঠির। এখানে আমি একটি লাঠি নিয়ে নিয়েছি। লাঠির নিচের অংশে মোটা একটি কাপড় খুব ভালো করে এটাকে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি, যাতে এটা কোনোভাবে নিচের দিকে খুলে সরে না যায়। ভালো করে পেঁচিয়ে নিতে হবে। তারপর এটাকে এইভাবে সেট করব। আর আমি এখানে যেহেতু সুতো নিয়েছি, তাই সুতোর সাহায্যে এটাকে আমরা খুব ভালো করে একটু সেলাই করে নেব। আর এটা যেহেতু প্লাস্টিকের বোতল, তাই সেলাই করতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে না।
খুব তাড়াতাড়ি এটা সেলাই করা হয়ে যায়। এই দেখুন এখানে আমি সুতোর সাহায্যে এইভাবে এটাকে একটু চ্যাপটা করে নিয়ে সেলাইটা করব। সেলাই এখানে আমার অলরেডি হয়ে গেছে। আর নিচের দিকটা দেখুন কতটা সুন্দর ছড়ানো হয়েছে। এবার আমরা কি করব, লাঠির ওপরের দিকটায় আবারও আমি টাইট করে এইভাবে এটাকে বেঁধে নিচ্ছি, যাতে কাজ করার সময় কোনোভাবেই বোতলটার ওপরের অংশটা মানে ওপরের দিকে উঠে না আসে, কাজটি করতে যাতে আমাদের সুবিধা হয়। এর জন্য আমি টাইট করে ওপরের দিকটায় আবারও এইভাবে গিঁট দিয়ে নিলাম। দেখুন সুন্দর একটি ফুল ঝাড়ু আমাদের কত সহজেই এখানে তৈরি কিন্তু হয়ে গেল। এইভাবে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন। একদম সহজ পদ্ধতি, আর সহজেই এটা আমাদের তৈরিও হয়ে যায়। এবার আমরা কি করব, এটার সাহায্যে আমাদের বাড়িতে যে ছাদ সেই জায়গা সহজেই কিন্তু আমরা ঝাড় দিয়ে নিতে পারবো। আর এটার সাহায্যে ঝাড় দিলে কোনো রকম অসুবিধা হবে না, সহজে কিন্তু এটা আমাদের নষ্টও হবে। বাড়িতে ফেলে দেওয়া বোতল দিয়েই আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন। বাড়িতে এই ধরনের ফুল ঝাড়ু কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় কি হয়, এই দেখুন ফুল ঝাড়ুটা না এই যে প্লাস্টিকের অংশ থেকে এইভাবে ভাঙতে শুরু করে, এই দেখুন এইভাবে যদি, তাহলে ফুল ঝাড়ুটা কিন্তু বেশি দিন টেকসই হয় না, অল্প দিনের মধ্যেই ফুল ঝাড়ুটা আমাদের নষ্ট হয়ে যায়, আবার আমাদের নতুন করে ফুল ঝাড়ু কিনতে লাগে। তাই একটি কাজ করতে পারেন, বেলুন আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই কিন্তু থাকে। এখানে দেখুন আমি বেলুন নিয়ে নিয়েছি, বেলুনটার নিচের দিক দিয়ে কিছুটা অংশ কেটে নিচ্ছি, মাথার দিক দিয়ে কিছুটা অংশ এইভাবে সমান করে কেটে নিচ্ছি, দুটো দিক দিয়েই কেটে নিলাম। এবার আমরা কি করব, এই দেখুন যে বেলুনটা কেটে নিয়েছি সেই বেলুনটা কিন্তু ভীষণ টাইট। এবার যে আমাদের ফুল ঝাড়ুর যে মাথার অংশটা আছে, মাথার অংশের দিয়ে এইভাবে আমি বেলুনটাকে ধীরে ধীরে নিচের দিকটায় টেনে নেব। এই দেখুন বেলুনটাকে আমি এইভাবে এখানে লাগিয়ে নিয়েছি। এর ফলে কি হবে, এই যে সাইডের যে পার্টগুলো আছে ফুল ঝাড়ুর সেটা ভাঙবে না, আর ফুল ঝাড়ুটা অনেক দিন আমরা ইউজ করতে পারবো। ভালো লাগলে রান্না করতে গিয়ে কড়াই কি খুব পুড়ে গেছে, কিংবা কোনো কিছু তেলে ভাজা বারবার ভাজতে গিয়ে এইভাবে তেলের কারণে কড়াইটা পুড়ে গেছে, কিভাবে পোড়া কড়াই, তেলে পোড়া কড়াই আমরা কোনো রকম মাজা ঘষা ছাড়াই এরকম ধপধপে পরিষ্কার করে নিতে পারবো। অনেকটা সময়ও লাগবে না, অনেকটা খাটনিও করতে লাগবে না। সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অ্যাপ্লাই করলে আপনাদের কড়াই যদি তেলের কারণে এইভাবে পুড়ে যায়, সেই কড়াইও আপনারা কিন্তু একেবারে পরিষ্কার করে নিতে পারবেন। এর জন্য আমাদের অনেকটা সময়ও নষ্ট করতে হবে না, অনেকটা খাটনিও করতে হবে না। দেখুন এখানে তেলের কারণে আমার যে কড়াইটা পুড়ে গেছে, কিভাবে পরিষ্কার করব চলুন দেখে নিই। সবার প্রথমে গ্যাসের ওপর আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি, যতটা পুড়েছে ঠিক ততটা পরিমাণে এখানে আমি দিয়ে দিলাম জল। জলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ খাবার সোডা দিচ্ছি, 1 চামচ পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি টুথপেস্ট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। এবার আমরা কি করব, জলটাকে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব আর জলটাকে গরম করে নেব। খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন পোড়া কড়াইয়ের যে পোড়াটা সেটা কত সহজেই উঠে যাবে। সে তেলে পোড়া হোক আর যে কোনো পোড়াই মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যায়। জলটাকে খুব ভালো করে আমাদের না গরম করে নিতে হবে। যখন জলটা ভালো করে গরম হয়ে যাবে, জল ফোটানোর কোনো প্রয়োজন নেই। আপনারা কি করবেন, গ্যাসটাকে বন্ধ করে দিন, এবার 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিন এইভাবেই গরম জলের মধ্যে পুরো কড়াইটাকেই। দেখবেন পোড়া যে পোড়াটা রয়েছে কড়াইয়ের মধ্যে, তেলে পোড়াই হোক বা যে কোনো পোড়াই, এই যে আমরা গরম জলের মধ্যে খাবার সোডা দিয়েছি কিংবা লেবু ব্যবহার করেছি, টুথপেস্ট, তার কারণে দেখুন কড়াইটা আমাদের এখানে 80% পরিষ্কার হয়েই গেছে। নিচের অংশটাও এই গরম জলের মধ্যে
আমি ডুবিয়ে রাখবো জলটা গরম করে। আর যে সামান্য পরিমাণে একটু পোড়া রয়েছে বন্ধুরা, সেটাকে আমি সামান্য একটু মাটি নিয়ে নেব। নর্মাল কোনো স্টিলের কসবাইট নেওয়ারও প্রয়োজন পড়বে না, নর্মাল কসবাইট দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমরা একটু ডলে নিলেই দেখবেন আমাদের যে কড়াইটা একেবারে পুড়ে গেছিলো সেই কড়াইটা কিন্তু একেবারে চকচকে সাদা হয়ে যাবে। হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যে, যেটা আমাদের পরিষ্কার করতে অনেক মিনিট সময় লেগে যেত, অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগতো, সেরকম কোনো ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না। এবার দেখুন আমি নর্মাল জল দিয়ে কড়াইটাকে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কড়াইটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে সাদা ধবধবে হয়ে গেছে। আপনাদের কড়াইয়ে যদি তেলের কারণে এইভাবে পুড়ে যায়, পোড়া কড়াই আপনারা এইভাবে পরিষ্কার করে দেখবেন, খুব সুন্দর পরিষ্কারও হয় আর সময়ও কিন্তু আপনাদের কম লাগে, খাটনিও কম করতে হয়। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের চেনা পরিচিতদের কাছেও এই আইডিয়াটি বা ছোট্ট টিপসটি শেয়ার করতে ভুলবেন না। আশা করছি তারাও কিন্তু উপকার পাবে। সময় দেখা যায় আমরা সুচ দিয়ে সেলাই করি, তারপর দেখা যায় সুচটা কোথায় রাখি আর খুঁজে পাই না, অনেক সময় হারিয়েও যায়। তাই আমরা যে আইসক্রিম খাই, আইসক্রিমের যে বাটিগুলো থাকে তার মধ্যে দেখুন ঢাকনা সমেত নেবেন অবশ্যই। আইসক্রিমের বাটির মধ্যে পন্স রেখে সুচগুলোকে রেখে দিলে তাহলে এই সুচগুলো কোনোভাবেই আমাদের আর হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে। এই ধরনের যে রেজারগুলো হয়, আমরা অনেক সময় দাড়ি কাটি, তারপর রেজারগুলো ধার কমে গেলে রেজারের ব্লেডটাকে ইউজ করি না, ফেলে দিই। তাই এই ধরনের রেজারগুলোকে না আমরা ইউজ করতে পারি কিভাবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা যে সেলুটেপ। অনেক সময় সেলুটেপ কাটার পর মাথাটা খুঁজে পাওয়া যায় না নর্মালভাবে রেখে দিলে। তা সেলুটেপের মাথায় যদি আমরা এইভাবে রেখে দিই, মানে ধার শেষ হয়ে যাওয়া রেজারগুলো সেলুটেপের মাথাও সহজে খুঁজে পাওয়া যাবে। সেলুটেপ কাটার জন্য কাঁচির প্রয়োজন পড়বে না। ফোনে আমরা মুভি দেখি, কার্টুন দেখি, নানা রকম কাজবাজ করি, অনেকের ফোনের স্ট্যান্ড কিন্তু থাকে না। ফোনের স্ট্যান্ড যদি নাও থাকে তাও চিন্তা করতে হবে না, আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের কিন্তু ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ। আপনারা এইভাবে ফোনের নিচে দুটো দিয়ে দিন, খুব সহজেই ফোনের স্ট্যান্ড হিসাবে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। দেখুন ফোনটা পড়েও যাবে না, কাজবাজও হয়ে যাবে। আমরা যখন কোনো বই পড়ি পাখার তলায় বসে, অনেক সময় দেখা যায় বইয়ের পৃষ্ঠাটা পাখার হাওয়ার কারণে এইভাবে নড়তে থাকে, এইভাবে নড়াচড়া করে পৃষ্ঠাটা ওলটপালট হয়ে যায়, বাচ্চারা পড়ায় কিন্তু অমনোযোগী হয়ে পড়ে। তাই যখনই আপনারা পড়তে বসবেন বন্ধুরা এই ধরনের মানে ক্লিপ নিয়ে নেবেন, ক্লিপের সাহায্যে বইয়ের যে পৃষ্ঠাটা পড়ছেন সেই পৃষ্ঠায় লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের বইয়ের পৃষ্ঠাটা ওলটপালট হবে না, এমনকি বইটা বন্ধ করে রাখলেও পৃষ্ঠাটা খুঁজে পাবেন সহজে। আমাদের বাড়িতে যে ফুলঝাড়ুগুলো থাকে, অনেক সময় ফুলঝাড়ু যখন ছোট হয়ে যায় আমরা ব্যবহার করি না, ফেলে দিই। এরকমই একটি ফুলঝাড়ু নিয়ে নিয়েছে আর একটি ছেঁড়া এখানে বালিশের কভার নিয়ে নিয়েছে। একটি গার্ডারের সাহায্যে খুব ভালো করে ফুলঝাড়ুটাকে এইভাবে দেখুন আমি গার্ডারের সাহায্যে আটকে নিচ্ছি। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যেসব জায়গায় ঝুল পড়ে, এই দেখুন আমাদের ঝুলঝাড়ুর প্রয়োজন পড়ে। তা অনেক সময় ঝুলঝাড়ু থাকে না, ঝুলঝাড়ু নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ঝুলঝাড়ু যদি নাও থাকে এই ধরনের কোনো আপনারা যে ফুলঝাড়ু ছোট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ইউজ করে না, তার মধ্যে পুরনো একটি বালিশের কভার ভরে খুব সহজেই ঝুলঝাড়ুর কাজে ইউজ করতে পারবেন। এমনকি আপনাদের ঝুলঝাড়ু যদি নাও থাকে তাও কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না, আপনাদের ঘরে কোথাও ঝুল থাকবে না, আর এটার মাধ্যমে ঝাড়তেও কিন্তু সুবিধা হবে। তাছাড়াও আরও একটি কাজে ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুলঝাড়ুটাকে আর বালিশের কভারটাকে ভালো করে ভিজিয়ে নিলাম। আমাদের বাড়িতে খাটের তলা, আলমারির তলা, অনেক জায়গায় এমন নোংরা থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না, সেই সব জায়গায় আমরা এইভাবে পুরনো কোনো ফুলঝাড়ুর মধ্যে বালিশের পুরনো কভার ভরিয়ে খুব সহজেই সেই জায়গাটা মুছে নিতে পারি। যাদের বাড়িতে মপ নেই তারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, কারণ যেখানে হাত পৌঁছায় না দেখুন কত সহজেই সেই জায়গাটা মোছা হয়ে যাচ্ছে, এমনকি যে নোংরাটা রয়েছে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে। এবার আমরা ফুলঝাড়ুর থেকে খুলে এটাকে আবার ধুয়ে শুকিয়ে নিতে পারবো, আবার ইউজ করতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লেবুর রস, মানে 1-2 ফোঁটা লেবুর রস। এই লেবুর রসের মধ্যে এখানে আমি দিয়ে দেব বন্ধুরা সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন, বেশি নয়, সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন দিয়ে দেখুন লেবুর রস আর ভ্যাসলিনটাকে খুব ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নিলাম। এবার আমি এটাকে কি করব, একটি চামচের মধ্যে আমি তুলে নিচ্ছি। এটাকে যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা
এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। এবার আমরা কি করব, দেখা যায় শীতকালে আমাদের অনেকেরই না পা ফেটে যায়। যাদের পা ফাটার সমস্যা রয়েছে তারা এই রকম একটি ক্রিম তৈরি করে নেবেন লেবুর রস আর ভ্যাসলিন দিয়ে, দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে। পরবর্তী যে টিপসটি চলুন দেখে নিই। রান্না করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, আর গ্যাস শেষ হয়ে গেলে আমরা ভীষণ বিরক্তর মধ্যে পড়ে যাই। বিশেষ করে যারা বাড়িতে বয়স্করা কেউ যদি থাকে, দেখা যায় গ্যাসের সিলিন্ডার সহজে খুলতে পারছে না বয়স্করা, বাড়িতে হয়তো ইয়ং কেউ নেই। এই ধরনের নেল কাটার একটি নিয়ে নেবেন। এই ধরনের নেল কাটার গ্যাসের সিলিন্ডারের ক্যাপের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেবেন। তারপর যদি আপনারা হালকা করে একটু টান দেন, কোনো রকম শক্তির প্রয়োজন পড়বে না, খুব সহজেই আপনারা কিন্তু ক্যাপটা খুলে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। শাক ঝিরিঝিরি করে কাটতে আমাদের অনেকেরই অনেকটা সময় লাগে, অসুবিধার মধ্যে পড়তে হয়। তো এই ধরনের বোতল কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি বোতল নিয়ে নিন। একটি বোতলের মাঝখানটাকে এইভাবে আপনারা কেটে নিন। দেখুন এইভাবে আমি মাঝখানটাকে কিন্তু বোতলের কেটে নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের যে শাকটা রয়েছে সেই শাকটাকে আমি এইভাবে বোতলের মধ্যে বোতলের মাঝখানে ঢুকিয়ে দেব। দেখুন এইভাবে। এবার যদি আমরা শাকটাকে কাটি তাহলে কিন্তু আমাদের আর কোনো রকম হাত দিয়ে হাতের মুঠো করে শাকটা ধরার প্রয়োজন পড়বে না। এমনকি খুব সহজেই কিন্তু আমরা শাকটাকে কেটে নিতে পারবো। এইভাবে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ শাক কেটে নিতে পারবেন। আর এইভাবে শাক কাটলে আশা করছি বন্ধুরা আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, অনেকটা সময়ও কিন্তু বেঁচে যাবে, আর আপনাদের হাতও কাটবে না। আরও একটি পদ্ধতি আছে, সেটাও অ্যাপ্লাই করতে পারেন। দেখুন বোতলের এইভাবে আপনারা গোল রাউন্ড করে কেটে নিন। রাউন্ড করে কেটে নেওয়ার পর আপনারা যদি দেখুন শাক কাটেন, বোতলের অংশটাকে ধরবেন, তাহলেও কিন্তু আপনাদের শাকটা মুঠো করে ধরতে হবে না। এমনকি খুব সহজেই আপনারা শাকটাকে কেটে নিতে পারবেন। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, বিশেষ করে যারা নতুন গৃহিণী, আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের যে পেয়ারাগুলো থাকে, অনেক সময় পাকা পেয়ারা আমরা খাই না, বাচ্চারা খেতে চায় না, তা পাকা পেয়ারাগুলো আমরা অনেক সময় ফেলে দিই। তা ফেলে না দিয়ে একটি কাঁটা চামচ ঢুকিয়ে আপনারা ভালো করে এটাকে পুড়িয়ে নিন। এটা কিন্তু ঔষধি হিসাবে আমরা কাজে লাগাতে পারি। ভালো করে যখন 4 সাইড পোড়ানো হয়ে যাবে পুরো, তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি খুব ভালো করে এটাকে পুড়িয়ে নিলাম। ওপরের যে কালো অংশটা রয়েছে এটাকে কিন্তু ফেলে দিতে হবে, এটাকে আমরা ইউজ করব না। এটাকে এইভাবে ছুরির সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় এই যে শীতকালে দেখা যায় বাচ্চাদের বড়দের কাশি হয়, কাশির সমস্যা হয়, কাশির সিরাপ খাওয়ালেও কমতে চায় না, তা আপনারা এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন। পেয়ারাটাকে এইভাবে হালকা পুড়িয়ে নিয়ে তারপর যদি বাচ্চাদেরকে দেন, দেখবেন যাদের গলা খুসখুস করে, কাশি হতে থাকে, কমতে চায় না, তাদের কাশির সমস্যা চলে যাবে। অবশ্যই কাপড় আমরা কম বেশি অনেকেই কিন্তু বাড়িতে কেচে থাকি বন্ধুরা, কারণ দেখবেন লন্ড্রিতে জামা কাপড় কাচতে দিলে অনেকটা টাকা পয়সা লেগে যায়। বিশেষ করে কি হয়, যখন দেখবেন আমাদের বাড়িতে অনেক জামা কাপড় এমন থাকে যে হয়তো দাগ লেগে গেছে, তখন আমরা কি করি, ব্রাশ দিয়ে সেগুলোকে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করি। আর যেই সব জামা কাপড়ে এরকম সুতোর কাজ করা থাকে কিংবা স্টোন বসানো থাকে, এই দেখুন ফেব্রিক থাকে, তখন আমরা যদি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি জামাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর লন্ড্রিতে দিলেও অনেকটাই পয়সা খরচ হবে। তাই একটি কাজ করতে পারেন, ব্রাশ দিয়েও কাচবো, জামা কাপড়টাও নষ্ট হবে না। আমাদের বাড়িতে যেই ধরনের ব্রাশ থাকে একটি ব্রাশ নিয়ে নিন। ব্রাশের মধ্যে মোজা পরিয়ে নিয়েছি। এবার যদি আমরা জামা কাপড়টা এইভাবে কাচি, ব্রাশের যে ধার ভাবটা সেটা কিন্তু কখনোই দেখবেন ধার ভাবটা ডাইরেক্ট লাগবে না, যার কারণে আপনাদের জামা কাপড়ও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। যে কোনো দামি জামা কাপড় আপনারা সহজেই লন্ড্রিতে না দিয়ে বাড়িতে কেচে নিতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি। মাসের শেষে এদেরকে তাড়ানোর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাই খরচা করতে হয় বন্ধুরা। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেমেডি শেয়ার করব, প্রাকৃতিক উপায়ে ঘরে থাকা একটি দুটি জিনিস যদি সঠিকভাবে আমরা ব্যবহার করি, ইঁদুর, আরশোলা, টিকটিকি এমনকি মশা মাছির থেকে আমরা রেহাই পেতে পারবো। আর এই ধরনের মশা
ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়ানোর জন্য যে স্প্রে ওষুধ কিনে আনা হয় সেগুলো ব্যবহার করার ফলে হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, ক্যান্সারের মতো রোগ ব্যাধি বাসা বাঁধে। কিন্তু ঘরোয়া জিনিস যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে এই মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি যেরকম পালিয়ে যাবে, সেই সঙ্গে ভয়ঙ্কর রোগ ব্যাধিও কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধতে পারবে না। কিভাবে, চলুন রেমেডিটি তৈরি করি আমরা দেখে নিই। কলার খোসার সঙ্গে শ্যাম্পু যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ একটি রেমেডি। এখানে কলা খাওয়ার পর দেখুন আমরা কি করি, কলার খোসাগুলোকে ফেলে দিই। কোনো কাজেই কিন্তু কলার খোসা আমরা ব্যবহার করি না। কলার খোসা আপনারা ভুল করেও ফেলবেন না। এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমি কি করব, কলার খোসাগুলোকে এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি একটি কলার খোসা ব্যবহার করছি। আপনারা যদি বেশি পরিমাণে মিশ্রণটা তৈরি করতে চান তাহলে আপনারা 2-3টে কলার খোসাও ব্যবহার করতে পারেন। এইভাবে সবগুলো কলার খোসাকে দেখুন আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম। এবার আমরা কি করব, এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 1 গ্লাসের মতো জল। 1 গ্লাস পরিমাণ জলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। বেশ কিছুটা পরিমাণ, যে রান্নায় লবণ ব্যবহার করি সেই লবণ দিয়ে দিলাম। গ্যাসটাকে অন করে এবার এই পাত্রটাকে বসিয়ে দেব। 2 মিনিট মতো সবার প্রথমে লবণ আর কলার খোসা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তুলসী পাতা। তুলসী পাতা এমন একটি প্রাকৃতিক উপাদান, মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ একদম টাটকা ফ্রেশ নিম পাতা। নিম পাতাও কিন্তু আরশোলা, টিকটিকি, ইঁদুর তাড়াতে বাড়ি থেকে সাহায্য করে। যে জিনিসগুলো দেখুন ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই। আর প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে আমাদের বাড়ি থেকে মশা মাছি চলে যাবে, আমাদের শরীরে রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে জলের মধ্যে এই যে আমরা তুলসী পাতা, নিম পাতা, কলার খোসা ব্যবহার করলাম তার উপকারিতা গুণ জলে ভালোভাবে মেশে। লো ফ্লেমে কিন্তু এটাকে আমাদের ফোটাতে হবে, হাই ফ্লেমে নয়। হাই ফ্লেমে ফোটালে এর মধ্যে থাকা নিউট্রিশন নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু এটা কোনো কাজে ব্যবহার করতে পারবো না। লো ফ্লেমে এটাকে দেখুন আমি খুব ভালো করে এইভাবে বন্ধুরা ফুটিয়ে নিচ্ছি। আপনারাও এটাকে লো ফ্লেমে খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নিন। তারপর এটাকে আমরা ঠান্ডা করে নেব। এখানে একটি পাত্র আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। আমাদের বাড়িতে যে শ্যাম্পু আমরা ব্যবহার করি, যে কোনো শ্যাম্পুই এখানে আপনারা নিয়ে নেবেন 1 চামচ পরিমাণ মতো। এবার কি করব, এই শ্যাম্পুর মধ্যে এখানে আমি দিয়ে দেব বন্ধুরা 1 চামচ পরিমাণ মতো কর্পূর। আমি এখানে কর্পূরটাকে আগে থেকেই গুঁড়ো করে পাউডার করে নিয়েছি, যাতে ভালোভাবে মেশে, এর জন্য আগে থাকতে গুঁড়ো করে নেবেন, তাহলে সুবিধা হবে। কর্পূর আর শ্যাম্পুটাকে আমাদের খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে যখন মিশে যাবে আমাদের এই যে মিশ্রণটা, এটাও ঠান্ডা হয়ে গেছে। এবার কি করব, একটি ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনির সাহায্যে এটাকে আমরা ছেঁকে নিচ্ছি। এইভাবে সুন্দর করে ছেঁকে নেওয়ার পর এই যে শ্যাম্পু আর কর্পূর মেশানো মিশ্রণটা এই জলের মধ্যে কি করব, এইভাবে ঢেলে দেব। জলের মধ্যে ঢেলে দিয়ে আবারও আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ একটি সলিউশন বন্ধুরা। আর এটা যদি আমরা আমাদের ঘর বাড়িতে যে কোনো জায়গায় স্প্রে করি, সেই জায়গাতে কিন্তু আর মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি থাকবে না। আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে তার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি। যদি স্প্রে বোতল হাতের কাছে না থাকে চিন্তা করার কিছু নেই, নর্মাল জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনায় ছিদ্র করেও আপনারা সেটা স্প্রে বোতল হিসাবে ব্যবহার করতে পারেন। যখন বাড়িতে মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, জানলার গ্রিলগুলোতে, জানলার পর্দাতে এই মিশ্রণটাকে 2 বার করে স্প্রে করবেন প্রত্যেক দিন। তা না হলে এর গন্ধটা থাকবে না। রাত্রিবেলায় রান্নাঘরে ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত হয়, রান্নাঘরেতেও আপনার এই মিশ্রণটাকে স্প্রে করে দিন। ওয়াশিং মেশিন, ফ্রিজের পেছন দিকটা যেখানে আপনাদের আরশোলা, টিকটিকিরা ঘোরাঘুরি করে, সেই সব প্রত্যেকটা জায়গাতে আপনাদের এই মিশ্রণটাকে স্প্রে করতে হবে প্রত্যেক দিন 2 বেলা করে। দেখবেন কত সহজেই প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনারা বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। এর জন্য দেখুন আমাদের হাজার হাজার টাকা খরচাও করতে হবে না, আর আমাদের শরীরে রোগ ব্যাধিও বাসা বাঁধবে না। তাই অবশ্যই একবার এই রেমেডিটি আপনারা ট্রাই করে দেখুন। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। বাড়ি থেকে এই ধরনের ছোট ছোট পোকামাকড়গুলোকে আপনারা নির্দ্বিধায় বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবেন। আর রেমেডিটি তৈরি করা প্রত্যেকের বাড়িতেই কিন্তু থালা বাসন ব্যবহার করেই থাকি, কিন্তু সমস্যাটা কি হয় বন্ধুরা, দেখবেন এই যে থালা বাসনগুলো প্রত্যেক দিন কিন্তু সব জিনিস ব্যবহার করা হয় না। বিশেষ করে দেখবেন চামচ এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি এইভাবেই রেখে দিই, বাসনের ঝুড়িতেই হোক বা যাদের রান্নাঘর ছোট, বাসন রাখার স্ট্যান্ড নেই, সেই সব জায়গায় রেখে দিলে, আর আমরা বাসনের ঝুড়িতেও যদি রেখে দিই, তাও দেখবেন এই যে ছোট ছোট চামচগুলো খোঁজাখুঁজি করতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়।
কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই চশমা বা সানগ্লাসের এই ধরনের খালি প্যাকেট কিন্তু থাকেই বন্ধুরা, যেটার মধ্যে আমরা কোনো কাজেই ব্যবহার করি না। আমাদের বাড়িতে যে চামচগুলো ধরুন লাগে না, সেই চামচগুলোকে যদি আমরা এইভাবে, শুধু চামচ নয়, আপনারা চাইলে ছোট ছোট ছুরি, ছোট কাঠি এইভাবে যদি রেখে দেওয়া যায়, এই দেখুন, তাহলে কি হবে, যে জিনিসগুলো লাগে না সেই জিনিসগুলো গোছানো থাকবে। আর এইভাবে রাখলেও যখন আমাদের চামচের প্রয়োজন, আপনারা সবজির ঝুড়ির পাশে এইভাবে চামচ ভরে রেখে দিন, যখন প্রয়োজন তখনই আপনারা এর ভেতর থেকে চামচটা বের করে নিয়ে ব্যবহার করতে পারবেন। পরিষ্কার